যখনই দেখবেন সময় খারাপ যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজের পরে একটি সূরার আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সময়কে ভালো করে দিবেন। অনেক টাকা পয়সার লোক আছে, তারপরেও দেখবেন মাঝে মধ্যে বিপদ চলে আসে। ক্ষমতাবান লোকের উপরে মাঝে মধ্যে বিপদ চলে আসে। বিপদ এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। আপনাকে হতাশ হওয়া যাবে না। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 30 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন সূরাতুশ শারহের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আল উসরি ইউসরা, দেয়ার ইজ হ্যাপিনেস আফটার সাফারিং। কষ্টের পরেই সুখ রয়েছে, স্বস্তি রয়েছে। সুতরাং আপনি হতাশ হবেন, আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ইসলামের দাওয়াত দিতে পারেন নাই। মক্কায় নবীজির উপরে কত কষ্ট করা হয়েছে, কত নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। আমার নবী নামাজে যখন সেজদায় যেত, আবু জাহেল, উতবা, শাইবা আমার নবীজির মাথার উপরে উটের ভুঁড়ি, গরুর ভুঁড়ি, যেই পচা ভুঁড়িগুলো আছে আমার নবীর মাথার উপরে চাপিয়ে দিত। নবীজি উঠতে পারতেন না, ইসলামের দাওয়াত দিতে পারতেন না, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা মক্কার পরে কিন্তু মদিনায় যখন গেলেন, মদিনার সাহাবীরা নবীকে আহলান সাহলান মারহাবান জানালেন, সেখানে স্বাগত, ওয়েলকাম জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইসলাম প্রচার করতে পারলেন, সেখানে মক্কা থেকে শান্তিতে থাকতে পারলেন। সুতরাং নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। আপনি কখনো হতাশ হবেন, আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন। অনেক সময় খারাপ সময় যায়, বিভিন্ন সময় মানুষের বিপদ চলে আসে, আপনি হতাশ হবেন না। কি করবেন? পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আমল করবেন এবং ধৈর্য ধারণ করবেন। আল্লাহ তাআলা নিজে বলছেন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা বাকারার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ধৈর্য ধারণ করবেন এবং সালাতে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আমরা অনেকে যখনই বিপদে পড়ি নামাজকে ছেড়ে দেই। নামাজ পড়বেন, নামাজের পরে আপনি সূরাতু আলাম নাশরাহ, পবিত্র কোরআনুল কারীমের 94 নম্বর সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কঠিন বিপদে ছিলেন, মক্কায় যখন নবীজির উপর অত্যাচার করা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তখন এই সূরাটি নাজিল হয়েছিল। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ভিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। এই সূরাটা আমরা অনেকে পারি না, চমৎকার একটি সূরা। 5 ওয়াক্ত নামাজের পরে এই সূরাটা পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সময়কে ভালো করে দিবেন। যখনই সময় খারাপ যাবে আপনি এই আমলটি করবেন। সূরা আলাম নাশরাহের বেশি বেশি তেলাওয়াত করবেন। বিশেষ করে কোরআনের ভিতরে অনেক পাওয়ার রয়েছে, আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা যে বিপদ থেকে বাঁচাতে পারেন। আপনি সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং নামাজের পরে এই সূরাটা তেলাওয়াত করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সুখ শান্তির ব্যবস্থা করবেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এজন্য বিপদ আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দেয়। অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, আমরা হতাশ হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিপদ এসেছে, যত নবী দুনিয়াতে এসেছে সকল নবীদের উপরে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। সুতরাং আপনি যখন মুমিন হয়েছেন, মুমিন